তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা এখন গঙ্গাসাগরে। আজকের ভিডিও হিন্দু ধর্মের একটি পবিত্র তীর্থভূমি নিয়ে, যেখানে বছরের প্রতিটা দিনই লেগে থাকে ভক্তবৃন্দদের আনাগোনা। কিন্তু মকর সংক্রান্তি উপলক্ষে এই জায়গা হয়ে ওঠে আরও জাঁকজমক। গোটা ভারতবর্ষ তথা পৃথিবীর নানা প্রান্ত থেকে ভক্তগণরা মকর সংক্রান্তিতে পুণ্য আদায় এবং পুণ্য স্নানের জন্য ছুটে আসে এই তীর্থভূমিতে। এই পবিত্র তীর্থভূমির নাম হল গঙ্গাসাগর, যেখানে রয়েছে বাবা কপিল মুনি দেবের মন্দির। ভারতবর্ষ তথা বিশ্বের সর্ববৃহৎ কুম্ভ মেলার পরেই গঙ্গাসাগর মেলা স্থান, অর্থাৎ ভারতবর্ষ তথা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মেলার স্থান অধিকার করে রয়েছে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর মেলা। এই পবিত্র তীর্থভূমিতে আপনারা কিভাবে খুব কম খরচে পৌঁছাবেন ও কোথায় খুব কম খরচে থাকবেন, সমস্ত তথ্য আপনাদের দেব এই ভ্রমণ গল্পে। এখন ঘড়িতে সময় হচ্ছে 6:20, আর আজকে আমি আর অভি বেরিয়ে পড়লাম হচ্ছে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আর আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 27 তারিখ, 2026-এর গঙ্গাসাগর মেলা শুরু হচ্ছে। তো সেইখানেই আজকে আমরা রওনা দিচ্ছি। তো গঙ্গাসাগর পৌঁছাতে গেলে আমাদেরকে প্রথমে পৌঁছাতে হচ্ছে কাকদ্বীপ রেলওয়ে স্টেশন। আর আমরা টিকিটও কেটে নিয়েছি, পার হেড আমাদের টিকিট পড়লো হচ্ছে 25 টাকা করে। শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে কাকদ্বীপ যাওয়ার জন্য রয়েছে অনেকগুলি ট্রেন, তবে একদিনে গঙ্গাসাগর থেকে ঘুরে আসার জন্য সবথেকে ভালো ট্রেন হলো ভোরের 5:20 নামখানা লোকাল ও সকালে 7:14 নামখানা লোকাল। এই ট্রেনগুলি ছাড়ে শিয়ালদার সাউথ ডিভিশন থেকে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের নামখানা লোকাল দিয়ে দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। আজকে আমার ভাই আছে আমার সাথে, তো আজকে সবাই মিলে যাচ্ছে হচ্ছে গঙ্গাসাগর। তো কেমন লাগছে তোর? ভালো লাগছে। তো এখন যা দেখা যাচ্ছে 7:14 নামখানা লোকাল পুরোপুরি প্যাকড আপ। আর বিশেষ করে আজকে শনি রবিবার উইকেন্ড, তো অনেকেই এই ট্রেনটায় করে আজকে মৌসুনি, বকখালি, লালগঞ্জে ঘুরতে যায়। তো সেই জন্যই ভিড়টা একটু বেশি। দেখি সিট পাচ্ছি কি না। এখান থেকে কাকদ্বীপ পৌঁছাতে মোটামুটি প্রায় 3 ঘন্টা লাগবে। আপাতত সিট পেয়ে গিয়েছি ট্রেনে। 7:14 নামখানা লোকাল ছাড়লো সঠিক সময়ে। পূব আকাশে সূর্যদেবের দেখা মিললেও কুয়াশার চাদর জড়িয়ে রয়েছে এখনো কলকাতা শহর। 9টা নাগাদ এসে পৌঁছালাম লক্ষ্মীকান্তপুর রেলওয়ে স্টেশন। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 9টা, আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম হচ্ছে লক্ষ্মীকান্তপুর রেলওয়ে স্টেশন। এই লক্ষ্মীকান্তপুরের পর থেকে একদম নামখানা পর্যন্ত হচ্ছে সিঙ্গেল লাইন, সেই জন্য ডাউনের ট্রেন আসবে, তারপরে আমাদের এই ট্রেন নাম্বার চেঞ্জ হবে, এখান থেকে দিয়ে যাবে হচ্ছে নামখানার উদ্দেশ্যে। আর আমরা নেমে পড়বো হচ্ছে কাকদ্বীপে। আর আমাদের এই ট্রেন অ্যাপে দেখাচ্ছে মোটামুটি 20 মিনিট মতো এখানে দাঁড়াবে। আর এই ট্রেনটা 20 মিনিট মতো এখানে দাঁড়ায়। তো আপনারা চাইলে এই লক্ষ্মীকান্তপুর থেকে সকালের খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। সকালবেলা এখানে পরোটা বিক্রি হচ্ছে, তারপরে আরও নানান ধরনের ঘুগনি, মুড়ি, এইসব জিনিস আপনারা সকালবেলায় টিফিন করে নিতে পারেন। তো চলুন একেবারে রওনা দিই কাকদ্বীপের উদ্দেশ্যে, সেখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 10:10, আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম হচ্ছে কাকদ্বীপ রেলওয়ে স্টেশন। আর আমাদেরকে গঙ্গাসাগর যেতে গেলে যেতে হবে হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে যাব, সেখান থেকে টোটো করে আমাদেরকে যেতে হবে হচ্ছে লট নাম্বার 8-এ। আর স্টেশন থেকে বাইরে এসেই এখানে টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, আর লোকজন দেখুন কত লোকজন যাচ্ছে গঙ্গাসাগরে। তো আমরা এখান থেকেই টোটো করে নিয়ে এখন সোজা চলে যাবো হচ্ছে লট নাম্বার 8, যেখান থেকে আমরা ভেসেলে করে যাব কচুবেড়িয়া ঘাট। কাকদ্বীপ রেলওয়ে স্টেশন থেকে লট নাম্বার 8 পর্যন্ত যেতে টোটোতে মাথাপিছু খরচ পড়ে 20 টাকা। কিন্তু গঙ্গাসাগর মেলা উপলক্ষে ভক্তবৃন্দদের সমাগম বাড়ায় টোটোর ভাড়াও বেড়েছে। আমাদের মাথাপিছু খরচ পড়ল 30 টাকা। আমরা এসে পৌঁছালাম হচ্ছে লট নাম্বার 8, আর কাকদ্বীপ স্টেশন থেকে আমাদের এই লট নাম্বার 8-এ আসতে সময় লাগলো 15 মিনিট মতো। আর আমাদের পার হেড ভাড়া পড়লো শেয়ারে 30 টাকা করে। এই ভাড়াটা মানে যত মেলা চাপ বাড়বে তত কিন্তু বাড়তে থাকবে, এমনি ফিক্সড রেট হচ্ছে 20 টাকা। তো এই মেলা উপলক্ষে যেহেতু মেলা শুরু হচ্ছে, মকর সংক্রান্তি থেকে আমাদের গঙ্গাসাগরের মেলা স্টার্ট, সেজন্য ভাড়া কিন্তু আস্তে আস্তে বাড়ছে। সেটা হয়তো 2 দিন পরে আরও বেড়ে সেটা 40-50-ও কিন্তু দাঁড়াতে পারে। প্রচুর মানুষজন, প্রচুর প্রচুর। মেলা শুরু না হতেই এইরকম অবস্থা। আর এই হচ্ছে আপনারা টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন ভেসেলের। আমরা টিকিট কেটে নিয়েছি, আমাদের পারের টিকিট পড়লো 9 টাকা করে। 9 টাকা করে টিকিট পড়লো তো আমাদের। এসছে এর আগের বার, আমি আসিনি, দেখি কেমন লাগে যেতে। মেলা যখন শুরু হবে এই 9 টাকার টিকিটটা কিন্তু 40 টাকা পর্যন্ত হয়ে যেতে পারে। আচ্ছা, তো গঙ্গাসাগর মেলা কিন্তু এখনও শুরু হয়নি। গঙ্গাসাগর মেলা শুরু হবে মকর সংক্রান্তি থেকে। তো এখন এই জেটিতে ভিড় দেখুন একবার। র
এত ভিড়, টিকিট কাউন্টার থেকে বোট পর্যন্ত আসতে প্রায় 15 মিনিট টাইম লাগলো এই মুহূর্তে। আর এই যে লোক দেখুন শুধু। লট নাম্বার 8 থেকে কচুবেড়িয়া ঘাট যাওয়ার জন্য দিনে অনেক কয়েকটি ভেসেল চলাচল করে, তবে আমরা যাচ্ছি সকাল 11টার ভেসেলে। ভেসেলের টাইম টেবিল জানার জন্য একটি ভালো উপায় রয়েছে। প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গঙ্গাসাগর নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে। সেই অ্যাপ্লিকেশনে আপনারা দেখে নিতে পারেন দিনে কয়টি ভেসেল যাতায়াত করছে এবং তার সময়সূচি। অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। ভেসেলে যেতে যেতে দেখা মিলবে এই শ্রীগাল নামক পাখিগুলির। ভেসেলে করে কচুবেড়িয়া ঘাট যেতে যেতে আপনারা এক আলাদাই অভিজ্ঞতা অর্জন করবেন। তো এই মুহূর্তে আমরা আছি হচ্ছে ভেসেলে, আর ভেসেলে শুধু ভিড়টা একবার দেখুন। এই যে সব সাঁটাসাঁটি হয়ে দাঁড়িয়ে আছি, মানে পা ফেলারও জায়গা পাচ্ছি না, মানে নড়ারই পরিস্থিতি নাই। তো এই ভিড়টা হবে, এটা স্বাভাবিক, কারণ আমরা যাচ্ছি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মেলাতে। আর লট নাম্বার 8 থেকে আমরা কচুবেড়িয়া ঘাট এসে পৌঁছালাম। এই যে দেখতেই পাচ্ছেন জেটি থেকে লোক যাচ্ছে, একবার দেখুন। আর আমাদের সময় লাগলো আধ ঘন্টা মতো। সামনে লোক দেখুন একবার। আর আমরা কাকদ্বীপ এসে, কাকদ্বীপ থেকে টোটো করে লট নাম্বার 8-এ এসে এই কচুবেড়িয়া ঘাটে এলাম ভেসেল পার হয়ে। তো আপনারা আরেকভাবেও আসতে পারেন, ডায়মন্ড হারবার থেকে কিন্তু ক্রুজ ছাড়ে, সেই ক্রুজে করে এসেও আপনারা একদম এই কচুবেড়িয়া ঘাট পৌঁছাতে পারেন। আর কলকাতার বাবুঘাট থেকেও কিন্তু আরেকটি ক্রুজ ছাড়ে, সেটিতে করেও ডাইরেক্ট আপনারা পৌঁছে যেতে পারেন এই কচুবেড়িয়া ঘাট। আপনারা ওই ক্রুজারগুলি স্পট বুকিংও করতে পারেন বা অনলাইনেও বুকিং করতে পারেন। আমি লিঙ্কটা দিয়ে দিলাম হচ্ছে ডেসক্রিপশন বক্সে, একবার চেক করে নিতে পারেন। আর দূরে দেখতে পাচ্ছেন লেখা আছে মিলন তীর্থ গঙ্গাসাগর। আর এইখানে এর আগের বার যখন এসেছিলাম সংহতি তীর্থ লেখা ছিল, কিন্তু তীর্থটি এই মুহূর্তে নাই। বোট থেকে নেমে কিন্তু দারুণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটু গরমও লাগছিল, সেজন্য জ্যাকেট ফ্যাকেট সব খুলে ফেললাম। আর সামনে একবার ভিড় দেখুন। আর আপনারা এই দিক দিয়ে ভেসেল থেকে নেমেই ঠিক ডান দিকে দেখতে পাবেন টয়লেট। তো টয়লেট নিয়ে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এই যে পুণ্যতীর্থ সাগর সঙ্গমে আগত সকল পুণ্যার্থী ও তীর্থগণকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আর আপনারা এই দিক থেকে ঘাট দিয়ে এসেই ঠিক ডান দিক দিয়ে দেখতে পাবেন প্রচুর হোটেল আছে। জয়মাতারা হিন্দু হোটেল, তারপরে আরও হোটেল রয়েছে এদিকে। তো আপনারা এখান থেকে খাবার খেয়েই একদম রওনা দেবেন হচ্ছে কপিলমুনি আশ্রমের উদ্দেশ্যে। তো আমরা এখানে এখন টিফিনটা সেরে নিই, তারপরে আমরা রওনা দেব। এখন ঘড়িতে সময় দুপুর 12টা, আর দুপুর 12টার সময় আমরা করছি ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে নিয়েছি হচ্ছে পেটাই পরোটা, ভালো। তো আমরা এখন টিফিন খেয়ে এগাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে। আর বাস স্ট্যান্ডে যেতে যেতেই আপনারা দেখতে পাবেন এই প্রাইভেট গাড়ি স্ট্যান্ড। তো আপনারা চাইলে এখান থেকে প্রাইভেট গাড়ি রিজার্ভ করেও আপনারা কপিলমুনি আশ্রম পর্যন্ত পৌঁছে যেতে পারেন। প্রাইভেট গাড়িতে ভাড়া নিচ্ছে হচ্ছে 1600 টাকা আপ ডাউন। আর সেটা যখন মেলা শুরু হয়ে যাবে তখন কিছু আপ ডাউন হতে পারে, মানে আপ ডাউন বলতে তখন বাড়বেই, কমবে তো না। আর ওইদিকে দেখতে পাচ্ছেন অটো স্ট্যান্ড সব লাইন দিয়ে। তো এইদিকে অটোতে ভাড়া নিচ্ছে হচ্ছে 40 টাকা করে। আর দূরে দেখা যাচ্ছে বাস স্ট্যান্ড। এই হলো বাস স্ট্যান্ড। আর অনেক বাস কিন্তু রওনা দিচ্ছে কপিলমুনি আশ্রমের দিকে। এই বাসটি ছাড়ছে, এটিও ফুল। তো আমরা দেখি কোন বাসে সিট পাই। কচুবেড়িয়া বাসস্ট্যান্ড থেকে কপিলমুনির মন্দিরের কাছের বাসস্ট্যান্ডে পৌঁছাতে সময় লাগে প্রায় 40 মিনিট মতো। বাসের টিকিট মূল্য পড়ে 40 টাকা, তবে সেটি গঙ্গাসাগর মেলা উপলক্ষে কিন্তু বাড়তেও পারে। এখন ঘড়িতে সময় হচ্ছে 1:30, আর আমরা কচুবেড়িয়া ঘাট থেকে বাসে করে চলে এলাম হচ্ছে গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে। আমার পেছনে দেখতেই পাচ্ছেন এই যে এইদিকে প্রচুর বাস লেগে আছে। আর কত দর্শনার্থী দেখুন একবার চারিদিকে। আর এইদিকে টোটো দাঁড়িয়ে আছে, টোটো স্ট্যান্ড লাইন দিয়ে। এখানে টোটোতে কিন্তু প্রচুর ভাড়া চাইছে, এখান থেকে 2-3 মিনিট লাগে কপিলমুনি আশ্রম। এখানে 30 টাকা চাইছে, 40 টাকা চাইছে। এমনি অন্যান্য টাইমে ভাড়া থাকে 15 টাকা মতো। এইদিকে হলো বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দিয়ে সোজা রাস্তা চলে যাচ্ছে কপিলমুনির আশ্রম। আপনারা যদি টোটো করে যান তাহলে এই দিক দিয়ে আপনাদেরকে যেতে হবে। আর আপনারা যদি হেঁটে যেতে চান, এই যে ডান দিকে এইদিকে গেট আছে, এই দিক দিয়ে সোজা হেঁটে গেলেই কপিলমুনির আশ্রম পড়বে।
তো আগের বার টোটোতে করে গিয়েছিলাম, ভাড়া পড়েছিল 15 টাকা করে, তাই এবার ভাবছি হেঁটেই যাব। তো আমরা এদিক দিয়ে হাঁটতে হাঁটতে এলাম, আর আস্তে আস্তে ডান দিকে পড়লো এই যে এখানে মেলার জন্য সব থাকার ব্যবস্থা করছে, দেখতেই পাচ্ছেন। তো দারুণ সুন্দর লাগছে, আর পাতাগুলো হোগলা পাতা বলছে, মানে হোগল গাছের যে পাতা, সেই পাতা দিয়ে এই ঘরগুলো তৈরি করেছে। তো দারুণ লাগছে দেখতে। চলুন এবার সামনের দিকে হাঁটা শুরু করি। আর রাস্তায় আস্তে আস্তে এই যে এদিকেও প্যান্ডেল দেখতে পাচ্ছি, মানে ঘর মতো করা হয়েছে। এইগুলোতেও ধরুন মানে থাকার জন্য ব্যবস্থা করা হচ্ছে পুণ্যার্থীদের। যে সামনে দেখতে পাচ্ছেন প্রচুর তৈরি হচ্ছে বড় বড় প্যান্ডেল, এই যে। তো মেলার জন্য পুরো জাঁকজমক হয়ে উঠছে জায়গাটা। তো চলুন সামনের দিকে এগোনো যাক। যে সবাই সামনের দিকে হাঁটছে, অনেকে হেঁটে হেঁটে যাচ্ছে এটা দিয়ে, আমরাও যাচ্ছি। আর যেতে যেতে রাস্তায় পড়লো যে ভারত সেবাশ্রম, যেখানটাতে এসি নন এসি সব রুমই পাওয়া যায়, যে নাম দেওয়া আছে, এর সাথে নাম্বারও দেওয়া আছে। এই যে মানে আপনারা এসে এখানটাতে রুম নিতে পারবেন, এসি নন এসি, একদম পুরো রাস্তা। আর এই যে পুরো রাস্তার ধারে বাঁদিকে পড়ছে যেতে। তো আমরা শেষমেশ পৌঁছে গেলাম কপিলমুনি আশ্রমের সামনে। আর এই যে লেখা আছে গঙ্গাসাগর মেলা 2026, বড় করে গেট করা আছে। আমরা বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে চলে এলাম কপিলমুনির আশ্রম, দেখতেই পাচ্ছেন। তো আমাদের সময় লাগলো 5 থেকে 7 মিনিট মতো। আর এই হচ্ছে কপিলমুনির আশ্রম। আর কপিলমুনির আশ্রম ঢোকার ঠিক ডান পাশেই পড়বে হচ্ছে এই যে সব ডালার গেট, 6 নম্বর, 5 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, 1 নম্বর, এইভাবে সব গেট এই যে দেখতেই পাচ্ছেন। আর এইদিকে দাঁড়িয়ে আছে আমাদের ভোলেনাথ, হর হর মহাদেব। আমরা এখন শেষমেশ কপিলমুনি আশ্রমের ঠিক সামনে। তো এখনও কিন্তু মেলা শুরু হয়নি, তাও ভিড় দেখুন একবার আশেপাশে, মানে প্রচুর ভক্তবৃন্দ, প্রচুর। এই মন্দিরটি ভগবান বিষ্ণুর অবতার মহর্ষি কপিলের নামে খ্যাত। হিন্দুদের পবিত্র তীর্থস্থানগুলির মধ্যে এই কপিল মুনির মন্দির অন্যতম। এইখানে কপিল মুনি তপস্যা করেছিলেন বলে মনে করা হয়। কপিল মুনি মন্দিরের ডান দিকে রয়েছে ভক্তদের বিশ্রামের জন্য একটি বিশ্রামাগার। মকর সংক্রান্তির সময় অর্থাৎ গঙ্গাসাগর মেলার সময় মন্দিরের ভেতরে ভক্তবৃন্দদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ থাকে। পুজো অর্চনা সব মন্দিরের বাইরে থেকেই হয়। তো বন্ধুরা, এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি বাবা কপিল মুনির সামনে, দেখতেই পাচ্ছেন। আর কপিলমুনি মন্দিরের সামনে এই যে দেখতে পাচ্ছেন একটি স্তম্ভ। তো এখানে প্রচুর ভক্তবৃন্দরা কিন্তু মানত করছেন, দেখতেই পাচ্ছেন। এখানে পুজোও দিচ্ছে অনেকে। আর এই যে সব মানত করে রেখেছে, দেখা যাচ্ছে। মন্দিরের ঠিক বাম দিকেই রয়েছে রাত্রি নিবাসের একটি জায়গা। আপনারা চাইলে এখানে থাকতেই পারেন। তো আপনারা যদি এখানে থাকতে ইচ্ছুক হন তাহলে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা এখানে কল করে নিতে পারেন। ডকুমেন্টস বলতে আধার কার্ড তো অবশ্যই লাগবে, আধার কার্ডের কপি। আর এবার যেটা রেট হবে সিজন ওয়াইজ রেটটা আমাদের একটু চেঞ্জ হয়। ডাল সিজন একটা আছে আর এমনি একটা সিজন আছে। সিজন ওয়াইজ যেরকম রেট হবে সেরকম। পুরোটাই কিন্তু আশ্রম সিস্টেমে, নিচে শুতে হয় গদিতে, আর ল্যাট্রিন বাথরুম বাইরে ইউজ করতে হয়। এইখানে বিনামূল্যে থাকার ব্যবস্থা ছিল, কিন্তু এখন কিন্তু বর্তমানে কিন্তু বিনামূল্যে থাকার কোনো ব্যবস্থা নেই, যা জানতে পারলাম। তো এখানে 500 টাকা থেকে শুরু হয় থাকার ব্যবস্থা, আর সেটা সিজন অনুযায়ী আরও বাড়বে। মানে মেলা শুরু হয়ে গেলে সেই ভাড়াটা হয়তো বেড়ে আরও বাড়তে পারে, 700-800 পর্যন্ত পৌঁছাতে পারে। তো একটা রুম আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই যে দেখতে পাচ্ছেন 7 নম্বর রুম। এই আশ্রমে থাকতে গেলে কিন্তু আপনাদেরকে এই মেঝেতেই থাকতে হবে। গদি পাতা আছে, এদিকে একটি জানালা আছে, ফ্যান আছে, এদিকে একটি লাইট আছে। তো রুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে একটি জানলা আছে, আর রুম থেকে বেরিয়েই বিশাল বড় একটি লন। আর এই রুমের সঙ্গে কিন্তু অ্যাটাচ বাথরুম নেই, এখানে কিন্তু কমন বাথরুম।
এই সাইডটায় দেখতে পাচ্ছেন এদিকেই কমন বাথরুম। তো এখানে থাকতে গেলে আপনাদেরকে কমন বাথরুমই ইউজ করতে হবে। আর বাথরুম যা দেখলাম, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন। তো আপনারা চাইলে এখানে অবশ্যই থাকতে পারেন। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব লাইন দিয়ে রুম আছে, তো আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। আর ভেতরটি কিন্তু দারুণ সুন্দরভাবে সাজানো, নানান ধরনের গাছ রয়েছে। ভেতরটা কিন্তু দারুণ সুন্দর আর মনোরম। আর একটা কথা, মেলার জন্য স্পেশালি উপরে ছাদে প্যান্ডেল করা হচ্ছে, মানে উপরে থাকা যাবে, মানে পার্মানেন্ট একটা তো বিল্ডিং আছেই, এই যে দেখাই আপনাদেরকে, আর উপরে প্যান্ডেল উপরেও করা কিন্তু প্যান্ডেল করা হচ্ছে, কারণ লোকজন তো দর্শনার্থীরা থাকবে বলে। এখনই এত ভিড়, আমি ভাবছি মেলার সময় কেমন ভিড় হবে, মানুষজন এত কষ্ট করে কেন আসে এখানে বোঝা যাচ্ছে। তো দেখিয়ে দিলাম, আপনারা চাইলে কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিয়েছি, তো কল করে নিতে পারেন। আর কপিলমুনি আশ্রমের ডান দিকেই আপনারা দেখতে পাবেন এখানে আখের রস বিক্রি হচ্ছে, দূরে এখানে ডাব বিক্রি হচ্ছে, আরও নানান ধরনের খাবার দাবারের জিনিস সব বসেছে। তো আমরা এখান থেকে এখন আখের রস খাবো। আর এখন যাব হচ্ছে আমরা সমুদ্রের দিকে, দিয়ে যাব হচ্ছে মেলার দিকে। তার আগে একটু খেয়ে নিই আখের রস, প্রচণ্ড পিপাসা পেয়েছে। আর এখন যা দেখছি রোদের তাপটা একটু বেড়েছে, তো গরম গরম লাগছে। এই যে এখানে আখের রস বানাচ্ছে দাদা, নিয়ে নিলাম আখের রস। এই মিষ্টি রিফ্রেশ পুরো। আর আপনাদেরকে এখনই যে কপিলমুনি সরোবরটি দেখালাম, এইখানে আপনারা বিকেলবেলায় বসে দারুণ একটা সময় কাটাতে পারেন। আর আপনারা চাইলে এখানে কিন্তু স্নানও করে নিতে পারেন। তো দারুণ একটি জায়গা সময় কাটানোর জন্য। আর দূরে দেখা যাচ্ছে কপিলমুনির মন্দির, আর তার বাঁদিকেই রয়েছে এই যে সব ডালার গেট। 6 নম্বর থেকে একদম 1 নম্বর গেট পর্যন্ত সব ডালার দোকান আছে। চলুন একবার ভেতর থেকে ঘুরে আসি। এই যে ভেতরে দেখতে পাচ্ছেন সব লাইন দিয়ে ডালার দোকান। তো এই মুহূর্তে আছি 6 নম্বর গেটে, 6 নম্বর স্টলে। 30 টাকা ডালা আছে, 50 টাকা ডালা আছে, 800 টাকা ডালা আছে, 150 টাকা ডালা আছে, 201 টাকা ডালা আছে, 301 টাকা আছে, 501 টাকা আছে। আর কেউ যদি নিজেদের মতো ডালা বানিয়ে নিতে চায় তাহলে সেটাও কি এখান থেকে পাওয়া যাবে? হ্যাঁ, সেটা 1000 হোক 1500 হোক, যে যেমন পারবে যেরকম পারে সেরকম বানিয়ে নিতে পারবে ডালা। বানানো যেতে পারে। আচ্ছা, তো এই যে দেখে নিন এখানে সব ধরনের ডালা। এগুলো কত ডালা এটা আছে? 30 টাকা, এটা 50 টাকা, এগুলো 100 টাকা। আর এগুলো একটু পরিবারের নাম ধরে দিয়ে দেন, এগুলো 150 টাকার আছে। আর এগুলো হচ্ছে 201 টাকার আছে। এগুলো কাঁসা থালা ফালা দিয়ে, এগুলো পুরো আউট সাইজ দিয়ে 301 টাকা, 501 টাকা, 1001 টাকা। শাড়ি ফাড়ি দিয়ে, ঘর ফট দিয়ে, শঙ্খ ফঙ্ক দিয়ে। তো এই 6 নম্বর গেটে 6 নম্বর স্টলে কাকার দোকানে চলে আসবেন, তো সব ধরনের ডালা এখানে পেয়ে যাবেন। কাকা আপনার নাম বলুন, তপন মণ্ডল। ফোন নাম্বার একটু বলে দিন। 8001830271। আর এদিকে দেখা যাচ্ছে কপিলমুনির মন্দির, আর সামনাসামনি রয়েছে সোজা রাস্তা, একদম সোজা হচ্ছে সমুদ্র সৈকত। তো 25-এ যখন এসছিলাম তখন তো ঝড় বৃষ্টি, তারপরে প্রাকৃতিক দুর্যোগের ফলে পুরো সমুদ্রের ধারটা ভেঙে গিয়েছিল, আপনাদেরকে দেখিয়েছি। তো এখন চলুন দেখি কেমন পরিস্থিতি রয়েছে। আর এদিক দিয়ে যেতে যেতে সব নানান ধরনের কেনাকাটার দোকান বসেছে। ডান দিকে দেখা যাচ্ছে সব মেলার দোকান আস্তে আস্তে বসছে। কপিলমুনি মন্দির সাগর দ্বীপে অবস্থিত। এইখানে আমাদের গঙ্গা নদী বঙ্গোপসাগরে মিলিত হয়েছে, তার কারণে এই জায়গার নাম হয়েছে গঙ্গাসাগর। এই মুহূর্তে আমি চলে এলাম একদম সমুদ্রের ধারে। এইদিকেই সোজা হচ্ছে কপিলমুনির মন্দির, আর তার সোজাসুজি এসেই এই হলো সমুদ্র। কি বিশাল সমুদ্র! আর এইদিকের দৃশ্যটা একবার দেখুন, অসাধারণ লাগছে দেখতে। সূর্যের ছটাটি জলে পড়ছে, উফ সেরা। আর এখন এই মুহূর্তে জোয়ার চলছে, তো এইদিকেও কিছু কিছু লোকজন স্নান করছে, এদিকেও কিছু কিছু লোকজন স্নান করছে দূরে। তো এখন এই মুহূর্তে জোয়ার। এই মুহূর্তে আমরা এখন গঙ্গাসাগরের বিচে, দেখতেই পাচ্ছেন। তো অসম্ভব সুন্দর লাগছে। এই দিকটাতে একবার দেখুন, সূর্য অস্ত যাচ্ছে, অসাধারণ লাগছে, অসাধারণ। আর দূরে ওইদিকে প্রচুর মানুষজন স্নান করছে, এখানেও কিছু কিছু মানুষজন স্নান করছে। তো প্রত্যেক বছর এই মকর সংক্রান্তিতে ভক্তবৃন্দরা এই ভারতবর্ষ তথা গোটা পৃথিবী থেকে ছুটে আসে পুণ্য আদায়ের জন্য, পুণ্য স্নানের জন্য এই গঙ্গাসাগরে।
তো আমরা এখন এই মুহূর্তে গঙ্গাসাগরে, অসাধারণ ফিলিংস। মানে সাগর সমুদ্র আমাদের পিছন ছাড়ছে না, একটার পর একটা চলে আসছে। মা গঙ্গাকে প্রণাম করে ছিটিয়ে নিলাম মাথায় গঙ্গার জল। আপনারা গঙ্গাসাগরে আসলে এইখানেই আপনাদের সারতে হবে স্নান পর্ব। তো বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি মেলা প্রাঙ্গণে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে জোর কদমে কাজ চলছে। এইদিকে প্রচুর সব দোকানপাট হচ্ছে, এইদিকেও প্রচুর সব দোকানপাট হচ্ছে আস্তে আস্তে। তো ধীরে ধীরে কিন্তু প্রচুর দোকানপাট এখানে হচ্ছে, মানে অসংখ্য দোকান এখানে বসে। আর দূরে দেখা যাচ্ছে একটি উইন্ড মিল, এই যে আগেরবারও দেখিয়েছিলাম আপনাদেরকে। আর এই যে এইদিকে দেখা যাচ্ছে সব প্রচুর দোকানপাট হচ্ছে, এই যে কাজ চলছে এখানে এখন রীতিমতো। প্রচুর দোকান, প্রচুর, এদিকে লাইন দিয়ে সব দোকান হচ্ছে। তো এই গঙ্গাসাগর মেলা জানুয়ারির 10 তারিখ থেকে শুরু হতে চলেছে। 10, 11, 12 এই কদিনের মধ্যে কিন্তু শুরু হতে চলেছে আমাদের গঙ্গাসাগর মেলা। জোর কদমে কাজ চলছে এখন মেলার, যা দেখা যাচ্ছে। আর এদিকে দেখা যাচ্ছে কিছু কিছু দোকানপাট বসে গিয়েছে এখন এই মুহূর্তে। এইদিকে হচ্ছে সমুদ্র, আর সামনেই হচ্ছে আমাদের কপিলমুনির মন্দির। আর কপিলমুনির মন্দির যেতেই ডান দিকে পড়বে কিন্তু প্রচুর খাবার দাবারের হোটেল। তো আপনারা চাইলে এখান থেকেও কিন্তু খাবার দাবার সেরে নিতে পারেন, মানে দুপুরের খাওয়া দাওয়া এখান থেকেই সেরে নিতে পারেন। তো একটা হোটেলের সামনে আমরা এখন চলে এলাম। হোটেলটি হচ্ছে হিন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে সব ধরনের খাবার, নিরামিষ আমিষ সবই পাওয়া যায়। তো বন্ধুরা, এই হলো কপিলমুনির মন্দির। আর মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে লাইন দিয়ে সব নাগা সাধুরা। চলুন একবার ঘুরে আসি এদিক থেকে। এই যে সব দেখতে পাচ্ছেন লাইন দিয়ে সব নাগা সাধুরা বসে আছেন। এখন ঘড়িতে সময় হচ্ছে 5:30, আর আমরা রওনা দিলাম হচ্ছে গঙ্গাসাগর বাস স্ট্যান্ডের দিকে। আমরা গঙ্গাসাগর মেলা ঘুরলাম, মেলা তো এখনও ঠিকঠাক বসেনি, যাই হোক মেলার আশেপাশে ঘুরলাম, কপিলমুনির আশ্রমও ঘুরলাম। তো দারুণভাবে ঘুরলাম আর সব কিছু ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরলাম। তো কেমন লাগলো অবশ্যই এক্ষুনি কমেন্টে জানাবেন। তো আমরা যেভাবে ঠিক গঙ্গাসাগর পৌঁছেছিলাম সেইভাবেই আমরা ঠিক পৌঁছে যাবো এখন হচ্ছে কাকদ্বীপ স্টেশন পর্যন্ত। সেখান থেকে আবার ট্রেন ধরে আমরা পৌঁছে যাবো হচ্ছে শিয়ালদা। তো বন্ধুরা, গঙ্গাসাগরের ভিডিওটা আর বড় করছি না, তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।